শহীদ পরিবার আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব বলে আমি মনে করি। আমি আশা করছি সরকার আজকের এই দিনে সেটি করবেন। জুলাই গণঅভ্যুত্থানকে শুধুমাত্র প্রকাশন হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকে শুধু ১৩ মাসে আন্দোলন হয়েছে না, জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে, যার চূড়ান্ত পরিণতিত হয়েছে জুলাই আগস্টের দেশে। জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, দুঃশাসন, নিপীড়ন, দুর্নীতি, লুটপাট, গুম, অপহরণ, ভোটাধিকার হরণ, বাকশক্তি হরণ সব ধরনের অত্যাচারের নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। সেটা চূড়ান্ত রূপ দিয়েছিল জুলাই আগস্টে। এই যে পটভূমিটা তৈরি, আজ যদি আমরা স্বীকার না করি আর অন্যায় হয়ে যাবে, অবিচার হয়ে যাবে। এই পটভূমিটা তৈরি করেছিল বিএনপি। অসংখ্য বিএনপির নেতাকর্মী জীবনে দিয়েছে, গুম হয়েছে, হত্যার শিকার এই চৌধুরীরা, এলাকারই কমিশনার খুবই শিকার হয়েছে। অসংখ্য নেতাকর্মী খুনের যে খুবের যে পরিপ্রকাশ, সেটি ধীরে ধীরে ১৬ বছর ১৫ বছর পরে সে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেটা চূড়ান্ত পরিণতিটা আসে। জুলাই আমাদের অনেক শিখিয়েছে। কি শিখেছে? সাধারণ মানুষের দুঃখ পারে না এমন কিছু নেই। এটাই জুলাই প্রথম শিক্ষা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রেরণা পাই আমরা জুলাই আন্দোলন থেকে। আজকে আমাদেরকে এই কথাটি আমাদের আরো একজন বক্তা বলেছে, আমাদেরকে এগোতে হবে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য। ৭১কে বাদ দিয়ে জুলাইকে যেমন আনা যাবে না, ৭১-এর উদ্দেশ্যী হিসেবে জুলাই দেশ আমাদের বীররা জাতি হচ্ছে সেটাও অস্বীকার করার কোনো সুযোগ নেই। জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের বিশ্বাস, জুলাইয়ের আন্দোলন এই দেশের স্বীকৃত সত্য। জুলাই গণঅভ্যুত্থান আমাদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তাই জুলাই বিপ্লব বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে মাইল ফলক থাকবে। এই কথাটি আমরা অস্বীকার করতে পারব না। আজ আবার বলতে দ্বিধা, জুলাই আমাদের সামনে যাবে দ্বিধা বিভক্ত রাষ্ট্রের বাস্তবতা স্পষ্ট করেছে। আমার কথাগুলো অনেকে কষ্ট পেয়ে থাকতে পারে না। যেখানে একদিকে তরুণদের রক্ত আর দেশপ্রেম, অন্যদিকে ক্ষমতার ছায় বেড়ে ওঠা এক নৈতিক পতনের সংস্কৃতি। আজকে বাজারে হামলা হচ্ছে, আজকে মন্দিরে হামলা হচ্ছে, আজকে বাউলদের পিটিয়ে মেরে কবর থেকে লাশ তুলে চৌরাস্তায় পুড়িয়ে দেওয়া হচ্ছে। এ আমার সংস্কৃতি নয়, এ আমার মুক্তিযুদ্ধের চেতনা নয়, এই আমার জুলাইয়ের চেতনা। এই মব কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জন্য যত কঠোর হয় আমি মন্ত্রী মহোদয় আছেন সরকারকে হওয়ার অনুরোধ জানাচ্ছি। আজকে প্রগতিশীলতার নামে যারা মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বা নিয়েছিলেন, তাদের সংশোধন বড্ড প্রয়োজন। সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের ভাবতে হবে তাদের কলম, তাদের কণ্ঠ, ক্যানভাস, ক্যামেরা কাদের জন্য এগুলো হতে হবে বাংলাদেশের মানবতার বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে। আমরা কি তা করেছি ১৭ বছর বা এখনো করছি? রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে তাদের সংগঠন কারা প্রতিনিধিত্ব করছে। আমি সবশেষ যেটুকু বলবো, এই জাতীয় প্রেস ক্লাবকে বলা হয় গণতন্ত্রের সাউন্ড বক্স।
দুর্ভাগ্যজনক ও সত্য, এটাই ছিল কৃষিবাদের বিগত সময়ে কৃষিবাদের অন্যতম একটি সংগঠন। 4 জুলাই বাংলাদেশের সব স্তব্ধ করে দিয়ে কৃষিবাদ শক্তি গুলি চালিয়ে রাজপথে নেমে আসলাম আমরা। প্রায় 4000-এর উপর পেশাজীবী রাস্তার এপার ওপার সব বন্ধ হয়ে গেল। রুলামের কাজে সহযোগ করতেছিলেন, আমি সে অনুষ্ঠান সঞ্চালনা করছিলাম। আজকের অনুষ্ঠানে মহসিন ভাই, আমাদের রনি, আব্দুল ভাই, হাসান আহমেদ ভাই, বাসির জামাত সহ অনেকে এখানে যারা আছে অধিকাংশ লোক সেদিন সেই প্রোগ্রামে ছিলেন। মোহর মোহ করে একদিকে পুলিশ, আরেকটা ছাত্র অধিকারী যুবলীগের গুন্ডারা সাউনি গ্রেনেড এক রণক্ষেত্রে পরিণত হলো। বিক্ষুব্ধ জনতা পুলিশ বম চালিয়ে দিলেন, 4 তারিখে দুটো গাড়ি চালিয়ে দেওয়া হলো। যুদ্ধ চলছিল, আমরা আশ্রয় নিতে চালাম। সাংবাদিকরা, পেশাজীবীরা প্রেস ক্লাবে গেট বন্ধ করে দেওয়া হলো। আমরা ঢুকতে পারছিলাম না, অনেক চেষ্টা করে প্রমোদের প্রাণ বাঁচিয়ে সেটা আমরা ক্লাবে ঢুকেছিলাম। চলে নির্দেশের সাথে প্রেস ক্লাব বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা প্রেস ক্লাবের মেম্বার, প্রেস ক্লাবের কর্মকর্তা, এদেরকে আমরা সাংবাদিক বিবেক দান করি কি করে? এদের মুক্তির কথাকার আমরা বলি কি করে? এদের মুক্তির পক্ষে আমরা থাকি কি করে? এই বিষয়গুলো আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সবশেষ যেটুকু বলি, জুলাই বিপ্লব একটি সুযোগ। এই সুযোগ যদি দল, প্রতিষ্ঠান, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সভা কাজে লাগাতে না পারে, তাহলে ইতিহাস একদিন তাদেরকেও কাঠ করা